জয়কালী মিষ্টি দেখে আপনারা বুঝতে পারতেছেন আমরা টাঙ্গাইলে আছি, আর টাঙ্গাইলে যে আমরা কি করলাম আর আমাদের সাথে কি হলো সব কিছু থাকবে আজকের আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জাহান আজকে আপনাদেরকে দেখাবো শুরু থেকে টাঙ্গাইলের জার্নি। আপনারা তো জানেন যে আমি একটা নতুন ব্যবসা শুরু করছি আপনাদের দোয়ায়। সো ওই ব্যবসার জন্য কিছু শাড়ি কাপড় দরকার ছিল, আর আমি শুনছি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের বুননের নিখুঁত কাপড় নাকি খুবই আরামদায়ক এবং খুবই কমফোর্টেবল অ্যান্ড রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো। তাই আমি আজকে সেটাই দেখতে যাচ্ছিলাম। কিন্তু আমার বাড়ি থেকে যে টাঙ্গাইল শহরটা এত দূর হবে সেটা আমি কখনোই কল্পনা করি নাই। আমি পুরো কল্পনার বাহিরে ছিল। তারপরও আমরা শেষ পর্যন্ত যাই, আর যাওয়ার সময় এরকম বৃষ্টি হইতেছিল, আশেপাশে বৃষ্টিময় মেঘলাময় দিন ছিল। তারপর কোনো সমস্যা হতেছিল না, যেহেতু আমরা গাড়ির ভিতরে ছিলাম। এতটা পর জার্নি করতে করতে আমরা অসুস্থ হয়ে যেতেছিলাম, যেহেতু আমরা আগের দিনও জার্নি করেই আসছি। অবশেষে আমরা টাঙ্গাইল শহরে এসে পড়ি। টাঙ্গাইল শহরে আসার পর একটু স্বস্তি নিঃশ্বাস নিতেছিলাম। আর আমরা শুনলাম যে টাঙ্গাইল শহর থেকে যে আমরা যেখানে যাব পাত্রাইল, সেখানে আরও দূরে। হুট করে আমার ভাইয়ের মনে পড়লো টাঙ্গাইল শহরে নাকি জয়কালীর মিষ্টি পাওয়া যায়, যেটা নাকি অনেক বছরের পুরানো, আর তাদের হাতের নৈপুণ্যতার সাথে মিষ্টির স্বাদও অনেক বেশি। তার জন্য সে দেরি না করে কিনতে চলে যায় আমাদেরকে রেখে। আর এত বিখ্যাত কুখ্যাত মিষ্টি কিনবে আর আমি ভিডিও করবো তা তো হয় না, তাই আমি একা ক্যামেরা নিয়ে চলে যেতেছিলাম। কোন চিপা চাপা দিয়ে আমাদেরকে নিয়ে যেতেছিল আমি নিজে জানি না। আর আমি শুনছি টাঙ্গাইলের মিষ্টি বললেই নাম আসে চমচম আর পাচানি বাজারের কথা। তো মিষ্টি যেহেতু এতই বিখ্যাত, তাই আমাদের জন্য প্লাস আমার বাবা মার জন্য মিষ্টি নেওয়া হয় এখান থেকে। আর মিষ্টিগুলো দেখে আসলেও লোভনীয় লাগতেছিল অনেক বেশি, আর মিষ্টিগুলোর দামও কিন্তু অনেক হেভি। আমি তো দেখেই পুরো অবাক হয়ে গেছি। আর মিষ্টি যেহেতু মান ভালো, দামটা তো একটু মান ভালো হবে। আর আমরা মেনলি আজকে মিষ্টি কেনার জন্য আসিনি, আমরা আসছি শাড়ি কাপড় চোপড় দেখার জন্য। আর এদিকে আমার ভাইয়ের কাণ্ডই এরকম যে সে যেখানেই যাবে বিখ্যাত কুখ্যাত কোনো জিনিস দেখলেই সে কিনে ফেলবে, মানে কোনো কথা নেই, কোনো ভাবা চিন্তার কোনো দরকার নেই। সে কিনে সুন্দর মতো সবাইকে এনে টেস্ট করাবে যে দেখো কেমন। আপনারা কারা কারা এরকম করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা কেনাকাটা শেষ করে পাত্রাইল যাওয়া শুরু করি, আর আমরা পাত্রাইল চলেও আসি। পাত্রাইলে আসার মূল কারণ ছিল আমাদের শাড়ি দেখার কিনবো অ্যান্ড পাইকারি দরে আমরা কথা বলে আসবো, যাতে আমরা ঢাকা থেকে অর্ডার করলে যেন শাড়িগুলো সবগুলো চলে আসে। তারপর এখানে অবশেষে একটা দোকান পাই যেখানে অনেক ধরনের ভ্যারাইটির শাড়ি ছিল, জামদানি থেকে ধরে তারপর তাদের তাঁত বুনন, সিল্ক, কটন, মানে অনেক ধরনের শাড়ি ছিল। এত শাড়ির ভ্যারাইটি যে আমি নামও এখনও ভুলে গেছি। আর ওনারা অনেক ভালো ছিল, আমাদেরকে একটা করে খুব সুন্দর করে দেখাতেছিল আর বলতেছিল ছবি তুলে নিয়ে যান, যদি লাগে আপনারা অর্ডার করতে পারবেন, আমরা একদিন পর আপনাদেরকে ডেলিভারি দিয়ে দিব। একটার পর একটা শাড়ি, সুন্দর সুন্দর শাড়ি, এত সুন্দর সুন্দর শাড়ি দেখে তো পুরো মাথা নষ্ট হয়ে গেছে। কোনটা রেখে কোনটা নিয়ে আসবো বা কোনটা আপনাদের পছন্দ হবে তা বুঝতেও আমাদের অনেকটা সমস্যা হইতেছিল। পার্সোনালি আমার এই শাড়িটা অনেক বেশি পছন্দ হয়। আমার হলুদে এই শাড়িটাই আমি পরবো চিন্তা করে রেখে দিছি। তো এই শাড়িটা আপনাদেরও আমি আশা করি পছন্দ হবে। শাড়িটা কিন্তু হলুদের জন্য খুবই ভালো। তারপর নীল, লাল, বেগুনি, সবুজ, যত ধরনের শাড়ি আছে, এত শাড়ি এখানে। আর আপনারা এখান থেকে 800 টাকা থেকে শুরু করে আপনারা 50,000 1 লাখ টাকা পর্যন্ত শাড়ি এখানে পেয়ে যাবেন। ওইখানে যেই আম্মু আর আপুকে কল দেওয়া হয়, আম্মু আপুকে দেখাতেছিলাম যে আম্মু দেখো এখানে অনেক ধরনের শাড়ি আছে, এরকম শাড়ি। আর আম্মুর কথা মতো, মানে আম্মুকে ছাড়া তো আর কোনো কিছু কেনা যাবে না, বলা যাবে না। বাট আম্মু খুব ভালো বোঝে, আর আমরা তো এগুলোতে এক্সপিরিয়েন্স নেই যে শাড়ি কোনটার কেমন দাম হবে বা এটা মার দেওয়া কিনা, বা অনেক কিছু সমস্যা আছে। তারপর আমাদের মাঝখানে অনেক বেশি ক্ষুধা লেগে যায়, এই জন্য আমরা বের হয়ে আসি। আর আমাদের ক্ষুধায় কোনো মাথা কাজ করতেছিল না। আর আমরা তো টাঙ্গাইল শহরের না, আমরা অন্য জায়গা থেকে আসছি, আর এই জায়গা সম্পর্কে আমাদের ধারণাও নেই। তার জন্য আমরা একটু আশেপাশে ঘোরাঘুরি করে দেখতেছিলাম। কিন্তু দুঃখের বসে কি জানেন, আমরা যেখানে গেছি সেখানে সবগুলো জায়গার মানে দোকান অফ ছিল, মানে পূজার কারণে তারা 2-3 দিন অফ রাখছে। আর আমরা পূজার সময় গেছি, পূজা 2 তারিখে শেষ হয়েছে, আমরা 3 তারিখে গেছি। আমরা তো এটা দেখে পুরো মাথা নষ্ট যে সব দোকানপাট বন্ধ, যে আমরা যাচাই বাছাই করবো কোন জায়গায় ভালো হবে কি হবে, মানে আমরা বুঝতেছিলাম না। আমরা পুরো একটা হ্যাসেলে পড়ে গেছিলাম। তারপর আমরা আশেপাশে একটা দোকান, মহাদেব নামে একটা দোকান আছে, দোকানটা আমরা খুঁজে পাই। তারপর খুঁজে পাওয়ার পর সেখানে যাইতেছিলাম, আর যাওয়ার পর সেখানে দেখি যে সব মানে আমরা যেরকম চাইতেছিলাম বা আমাদের যেরকম একটা ছিল সেটা আমরা পাচ্ছিলাম না। যার কারণে আমরা ওইখানে একটু ঘোরাঘুরি করে দেখি। আপনারা আমার শাড়ির যে মানে
অনেক শাড়ির ভিডিও দেখছেন। ভিডিওতে শুধু ওই যে আমরা যে ফার্স্টে যে দোকানটা গেছিলাম কোনার একদম শেষ মাথায় যে দোকানটা আছে বড় দোকান, উনি আমাদেরকে খুব ভালো মতো দেখাচ্ছে। আর এখানে আসার পর তাদের ব্যবহার আমাদের কাছে ভালো লাগে নাই। আশেপাশে দেখে এসে তারপর আমরা এই জায়গায় আবার ব্যাক করি। ব্যাক করার পর আমরা হচ্ছে আবার শাড়ি দেখা শুরু করি। আর এই শাড়িটা আমার কাছে ভালো লাগে। এই শাড়িটা আমি এক জায়গায় দেখছিলাম, যার জন্য আমি এই শাড়িটা বের করে দেখলাম যে কেমন অ্যাকচুয়ালি আমরা ছবিতে বাস্তবে একটু অমিল আপনারা পাবেন, এটা সত্যি কথা। আমি ভাবছিলাম এটা সিল্কের মধ্যে, বাট এটা সিল্কে না, এটা কটনের উপর কাজ করছে হাতে, সুন্দর। বা শাড়িটা খুব সুন্দর। শাড়িটার দাম চাইছিল 4000 মেবি, আমি নট শিওর। তারপর আমি এখানে আবার যে এই শাড়িগুলোতে আবার ফিরে আসি। যেহেতু আমি মাত্র নিউ স্টার্ট করছি, আমি চাচ্ছিলাম না যে আমি শুরুতেই অনেক বড় ধরা খাই বা দামি দামি শাড়ি এনে আমি বিক্রি করতে পারবো না, কারণ আপনারা আমাকে ট্রাস্ট করবেন না। বা ট্রাস্টেরও ব্যাপার স্যাপার আছে, পেজেরও বড় করা দরকার আছে, যার জন্য আমি ছোটো দিয়ে শুরু করতে চাচ্ছিলাম। তারপর আমি এখানে জামদানিগুলো দেখতেছিলাম। মানে জামদানি হচ্ছে, এই জামদানিগুলোর দাম ছিল পাইকারি রেট ছিল 1400 টাকা করে। আর আমরা সব টোটাল খরচ করে তারপর আমরা মানে এটা করবো। আপনাদেরকে বলে দিলাম যে পাইকারি রেটটা কত ছিল। হোলসেল তারা বলতেছিল যে 1400, কিন্তু আমার কাছে একটু বেশি মনে হয়েছে সত্যি কথা বলতে। কিন্তু যাই হোক, আমি তো যাচাই বাছাই করি নাই। নেক্সট টাইম যখন যাচাই বাছাই করবো তখন আপনাদের সাথে শেয়ার করবো, নো টেনশন। তার মধ্যে আমার বোনের এই জাম কালারটা পছন্দ হয়, কিন্তু আমার বড় আপুর পছন্দ হবে লাল। আমি তার জন্য একটা মানে শাড়ি নিতেছিলাম পছন্দ করে। এই শাড়িটা তার অনেক বেশি পছন্দ হয়ে যায় আমার ছোটো বোনের। কিন্তু আমার কাছে মানে পার্সোনালি জাম কালার থেকে আমার কাছে কাঠালি কালারটা, লাল কালারটা খুব বেশি ভালো লাগতেছিল। অনেক ধরনের শাড়ি আছে, আপনারা চাইলে আমার কাছে অর্ডার করতে পারেন। প্লাস হচ্ছে আমার কি বলে, ওদের কাছে অর্ডার করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি আরও কিছু শাড়ি দেখতেছিলাম, মানে আমার দেখার কোনো শেষ হতেছিল না। আমি জাস্ট দেখতেছিলাম তো ভাবতেছিলাম তো দেখতেছিলাম, এরকম অবস্থা। তারপর আশেপাশে একটু মানে দেখার উপরেই ছিলাম। আর ভাবতেছিলাম যে মানুষ শাড়ি কিনতে আসে, হোলসেল যদি 800 করে হয় তাহলে আমি এটা কত টাকা বিক্রি করতে পারবো, ওটাও ভাবছিলাম। আম্মুকে বলতেছিলাম, বোনকে বলতেছিলাম, বাইকে বলতেছিলাম, সবাইকে আমি বলতেছিলাম শুধু, কারণ আমি নতুন শুরু করতেছি। আর আমি হচ্ছে কনফিউজে খুব, কি বলে, আমি যত বেশি কনফিউজ থাকবো তত বেশি আমি ভুল করব, এটা আমার মধ্যে থাকেই। মানে আমি কনফিউজ করে দিলে আমার সমস্যা হয়ে যায়, আমার মাথা নষ্ট হয়ে যায় যে কনফিউজ কেন হইলাম আমি। কারা কারা আপনারা আমার মতো এরকম কনফিউজড আমাকে অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন। বেশি বেশি কমেন্ট করবেন আমাকে। আর এমন ভিডিও পেতে হলে অবশ্যই আমার সাথে থাকবেন। টাঙ্গাইলে আসার আগে আমার আম্মু বলেছিল যে 2টা শাড়ি যেন নিয়েই আসি। তারপর 2টা শাড়ি আমরা পছন্দ করে কিনে। আর আপনারা চিন্তা করেন যে আমরা কোন 2টা শাড়ি নিয়েছিলাম। আর তারা আমাদেরকে এরকম সন্দেশ দিয়ে খাওয়ার জন্য, সন্দেশগুলো ভালো ছিল অনেক বেশি। আর তাদের বিনয়ী ব্যবহার আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। আর অবশেষে আমরা বাড়ির পথে চলে আসি। আর আমাদের মোট খরচ যাওয়া আসায় চলে যায় 5000 টাকা। শাড়ি আর কি কিনবো, তার জন্য বেশি শাড়ি কিনি নাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।